হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে সোমবার আর সকালবেলা এখন বাজে 11:30। আর আমার তো অনেকক্ষণই হয়ে গেছে, ঘুম থেকে উঠে চান টান সব হয়ে গেছে। আর এই যে 1 বোতল জল ভরে নিয়েছি, দেখো এখন গাছগুলোতে জল দিতে হবে। দেখো বেটুকে খাওয়ানো হয়ে গেছে, কেমন করছে দেখো। বেটুর মুখটা এখনো ধোয়ানো হয়নি, তো বেটুকে এই জাস্ট খাওয়ানো কমপ্লিট হলো। আর আমি এই যে জলটা নিয়েছি, এবার গাছগুলোতে জল দিতে যাব। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আমি তো সব কিছুই শেয়ার করি। আর আজকে কি কি রান্না হচ্ছে, না সরি, আজকে বুধবার, সোমবার বলে দিয়েছি ভুল করে। আজকে বুধবার। তো চলো যাই, আজকে আমি এই যে জল দিতে যাচ্ছি গাছগুলোতে। তো চলো যাই তোমাদেরকে সাথে নিয়ে। চলো চলে এলাম গাছে জল দিতে। এই যে গাছে জলগুলো দিচ্ছি। আর দেখো আমার একটা নতুন সদস্য এসেছে, সেটা হচ্ছে তোমার মা নিয়ে এসেছে। আগের বার যখন এসেছিল তখন মা এটাকে নিয়ে এসেছে, এই গাছটাকে। এটা হচ্ছে সে ডেজি ফুলের গাছ। আমরা ছোটবেলায় বলতাম 9টা 12টা, মানে 9টার সময় ফুলগুলো ফোটে আর 12টার সময় বন্ধ হয়ে যায়। তাই জন্য এই গাছটার আরেকটা নামও আছে 9টা 12টা। তো যাই হোক, এই গাছগুলো মা নিয়ে এসেছে আর আমি এখন জল দিয়ে দিচ্ছি। প্রত্যেক দিনই তো জল দিই, জানোই শীতকালের সময় একটু রোদও পাওয়া দরকার, সেজন্য গাছগুলো একটু রেখেও দিয়েছি বাইরে। তো সমস্ত কিছু জল টল দিয়ে এবার যাই, চলো নিচে যাব, কাজ আছে প্রচুর। তো নিচ থেকে আবার ছেলের জন্য সব খাবার দাবার গুলো মানে কেটে কেটে নিয়ে এলাম। ওর সেদ্ধ সেদ্ধ খাবার তো সব সমস্ত কিছু এবারে কুকারে বসিয়ে দিয়ে তারপর রান্না বান্না করতে যাব, নাহলে বেটুর খাবারটা করতে করতে অনেকটা লেট হয়ে যায়, জানো তো। আর এখন শীতকালের বেলা তো এইটা ওটা করতে যেয়ে আমার দেরি হয়ে যায়। আর আমার ওপর নিচ এদিক ওদিক সব জায়গায় যেতে হয়, তো ওই জন্য অনেকটাই লেট হয়ে যায়। তো যাই হোক, আবার এবারে এখন রান্নাঘরে নিচে নেমে তোমার সমস্ত কিছু কাজগুলো করছি আর কি। তোমার রান্না বান্না আবার সমস্ত কিছু করতে হবে, নয়তো একা হাতে সমস্ত সামলানোটা মুশকিল হয়ে যায়। ওই জন্য লাইভটাও করা হয়ে উঠছে না আমার, জানো তো, এত কাজ মানে চাপে আর কি। এখন বাঁধাকপিটা রান্না করব। আলু বাঁধাকপি সব সেদ্ধ করে নিয়েছিলাম একসাথেই, এখন শুধু ইয়েটা দিয়ে তোমার মশলাটা দিয়ে এবার রেডি করে বসিয়ে দিলাম। মানে বাঁধাকপিটা হয়ে গেলে কি বলতো, এদিকে বাঁধাকপিটা আগেই করে নিচ্ছি, কারণ আজকে তো তোমার আঁশ রান্না হবে, তাই জন্য আবার ওই দিকটাই যেতে হবে। তো ওই জন্য বাঁধাকপিটা আমি করলাম। কারণ একটা হচ্ছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে করব। তো সেই জন্য বাঁধাকপিটা আগে এখানে নিরামিষিতে করে নিলাম। তোমার এখানে এটা রাতের জন্যও রেখে দেবো, অ্যাকচুয়ালি এটা রাতেই করবো বলে ঠিক করেছিলাম। তো তারপর ভাবলাম যে একটুখানি নিয়ে নেবো, দিনের বেলার জন্য একটুখানি নিয়ে নেবো। তো রাতের জন্য অল্প একটুখানি রেখে দিনের বেলাটা নিয়ে তারপরে তোমার দুটোই তাহলে একসাথে হয়ে যাবে। ওই জন্য বাবাকে মাছের মাথাও আজকে আনতে বলেছি। তো বাবা নিয়েও চলে এসেছে। দেখো বাঁধাকপিটা আমার অলরেডি হয়ে গেছে। তারপরে আমি এদিকে এলাম। আজকে রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে, জানো তো। একটু ঠাকুর ঘরটা পরিষ্কার করছিলাম, আর তারপরে তোমার পৌনে একটা বাজছে, তখন আমি রান্না করতে নিচে নামলাম। মানে কি পরিমাণ যে দেরি হয়েছে বুঝতে পারছো। পৌনে একটা অলরেডি লোকের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়, মানে সবাইকারই, বাকি সবাইকারই। আর আমাদের পৌনে একটার সময় আমি রান্না করছি। আর এত ঠাকুর ঘরটা পরিষ্কার করছিলাম, মানে পুরো ধোয়া মোছা করছিলাম আর কি, ওই জন্য অনেকটা লেট হয়ে গেছে। তো যাই হোক, কি আর করবো, সেটাও তো করতে হবে বলো। সমস্ত কিছু দিক দিয়ে ম্যানেজ করতে হয়, তো একা হাতে সমস্ত কিছু ম্যানেজ করাটা পসিবল হয়ে ওঠে না, জানো তো, কিন্তু বাধ্য হয়েই করতে হয়। তারপর ছোট ছেলে আছে। তো ওই জন্য একটু তাড়াহুড়োর মধ্যেই একটু করছি। ভাগ্যিস বেটুর খাবারটা আগে করে দিয়েছিলাম, জানো তো, না হলে আজ যে কি করতাম, অনেকটা লেট হয়ে গেছে। আজকে ছেলেটাকে খাওয়াতে অনেকটা দেরি হয়ে যাবে। যাই হোক, তবুও তাড়াতাড়ি করে রান্নাগুলো শেষ করার চেষ্টা করছি। মানে এর মধ্যেখানেও আমাকে তো সমস্ত উম সব দিকটাই দেখতে হবে। আমার শাশুড়ি মা ধরো অসুস্থ, তাকে তো খাওয়াতে হবে তাড়াতাড়ি। ওই জন্য মানে চেষ্টা করছি তাড়াতাড়ি করে করে নেওয়ার। তো আমার গ্যাসের জোরটা বেশ ভালো আছে। শীতকালে এমনি রান্না গরম হতে দেখবে টাইম লাগে। তো তাড়াতাড়ি আজকে মানে গ্যাসের জোরটাও বেশ আছে, সেই জন্য আমার খুব একটা লেট আশা করি হবে না, বুঝতে পারলে তো। তো যাই হোক, দেখি তাড়াতাড়ি করি। এদিকে আমি তাড়াতাড়ি করে করারই চেষ্টা করছি। যতই হোক আমার শাশুড়ি মা এবার খাওয়া দাওয়াও করবেন। তো শাশুড়ি মা এখন প্রোটিন এর খুবই মানে অভাব বলে প্রত্যেকদিন ডিমটা খাওয়ানো হচ্ছে শাশুড়ি মাকে। তো শাশুড়ি মার একটা ডিম আগে খাওয়ানো হয়ে গেছে, আর একটা ডিম আছে। আর দুটো ডিম আলাদা করে রেখেছি সেদ্ধ সেদ্ধ, যেটা একটা আমার মেয়ে খাবে আর একটা ছেলে খাবে। আর বাকি চারটে একটুখানি ভেজে নিয়েছি, জাস্ট ডিমের মানে কষা প্লাস ঝোল এরকম একটু করবো, একটু ঝোল ঝোল করবো, যাতে করে ভাতের সাথে হয়ে যায় আর কি।
তো অল্প একটু ঝোল মানে জল দিয়ে করে নিলাম আর কি ডিমটা। তো তাড়াতাড়ি হয়ে যাবে। আর তোমার ওইদিকে আজকে আমার বেশি তাড়াতাড়ি লেগে গেছে জানো তো, কারণ হচ্ছে যে আমার ছেলেটাকে খাওয়াতে হবে তাড়াতাড়ি করে। আর এদিকে শীতকালে এমনি এত দেরি করে রান্না হয় না। আর আমাদের বাঙালিদের একটুখানি মিষ্টি না দিলে কোনো কিছুতেই ভালো লাগে না, সেজন্য সব কিছুতে একটুখানি মিষ্টি দিতেই হয়। তাই একটু ডিমের ঝোলেও চিনি দিয়ে দিলাম। আর তারপর তোমার একটু ডিম কষা মশলাটা দিয়ে দিলাম। আসলে কি বলতো, চিনি আমি মানে তরকারিতে বা সবজিতে বা ঝোলে বলো কোনো কিছুতে দিই না, সুগার ফ্রিটা ইউজ করি মায়ের জন্য। কিন্তু যেহেতু মায়ের এখন সুগারটা একেবারে কমে গেছে, সেজন্য সঞ্জীব বলছে সুগার ফল হয়ে গেলে প্রচন্ড প্রবলেম হবে। সেই জন্য আমি একটু করে চিনি দিয়ে দিচ্ছি, যাতে করে সুগার লেভেলটা আবার মানে একদম লেভেলে চলে আসে। প্রচুর পরিমাণে মানে নিচে চলে গেছে। তো এখন তো কোনো কিছুই আর খায় না, না? ওই জন্য তোমার সুগার লেভেলটা একবারে কমে গেছে। অতিরিক্ত হারে যদি ফল হয়ে যায় সেটাও তো মুশকিল আছে। সব দিকটাই আর কি ব্যালেন্স রাখতে হয়, সেই কথা ভেবেই এখন চিনি দিচ্ছি, যাতে করে মানে লেভেলটা ঠিক থাকে। এমনি তো ডাইরেক্ট তো চিনি খাওয়াতে পারবো না ধরো। তো সেই জন্যই আরকি এই অবস্থা। বা এইভাবে করছি আরকি। তো যাই হোক, এদিকে তোমার ডিমের ঝোলটা হয়ে গেছে, আর এদিকে মাছের মাথাটা ভেজে নেবো, এখন ভাজতে দিয়ে দিচ্ছি। মাছের মাথা দুটো এনেছিল, বেশ বড় বড় মাছের মাথা এনেছে। ভেবেছিলাম একটা ভেজেই রাখবো, কিন্তু ভাজা থাকলে আবার সেই খাওয়ার সময়তে না, তখন আবার মাছের মাথাটা তখন অনেকটাই মানে শীতকাল তো ধরো টানের দিন, বেশি একদম গরম গরম ভেজে খেয়ে নিলে সেটা একটা আলাদা ব্যাপার। ঠান্ডা হয়ে গেলে না, তখন দেখবে মাছটা কেমন একটা হয়ে যায় ভাজাটা। দিয়ে ওই জন্য আর মাছটা ভাজা রাখবো না। আমি ভেবেছি যে বাঁধাকপি যতটুকু যা আছে ওইটা দিয়েই করে নেব। তো ওই জন্য বাঁধাকপি মাছটা দেখো ভাজাও হয়ে গেছে আমার। তোমার এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, মাছের মাথাটা। আর ভালো করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে তোমার এইদিকে বাঁধাকপি দিয়ে করে নেব ভালো করে। আর তোমার মাছের মাথাগুলো বেশ বড় বড় আছে, আর শক্তও আছে গো, ভাঙা যাচ্ছে না জানো। তোমরা এরকম মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে কে কে ভালোবাসো, আমায় একটু কমেন্ট করে জানাবে। আমি জানো তো লাউ করি মাছের মাথা দিয়ে, তারপর বাঁধাকপি করি, এগুলো বেশ শীতকালে বেশ ভালো খেতে লাগে। আর টমেটো, পেঁয়াজ এগুলো দিলে তো আরোই বেশ ভালো লাগে। কিন্তু কি বলতো, আমি ভুলে গেছি, মানে তাড়াতাড়ি চক্করে আমি ভুলে গেছি আজকে পেঁয়াজ দিতে আর টমেটো দিতে। তো যাই হোক, এই মানে শুধু মাছের মাথাটা দিয়ে এদিকে নেড়ে দিয়েছি বাঁধাকপিটা। মানে একটু যদি এর সঙ্গে পেঁয়াজ দাও, একটু টমেটো দাও, তখন দেখবে আরো খেতে ভালো লাগবে। তো আমি বলছি না, আজকে আমার খুব তাড়াহুড়ো আছে, আর এদিকে 1:30টা বেজে পেরিয়ে যাচ্ছে জানো। ছেলেটাকে যে কখন খাওয়াবো সেই নিয়ে ভাবছি। তো যাই হোক, ওইরকম আমি ভুলে গেছি রান্না করতে করতে। তো তোমরা একটুখানি দিয়ে দিও। অন্য সময় কিন্তু আমি পেঁয়াজ, টমেটো সমস্ত কিছু দিয়েই মাছের মাছ মানে বাঁধাকপি বলো, লাউ বলো, এগুলো খেতে খুব ভালো লাগে। মাছের মাথা দিয়ে, তারপরে মাছের মাথা দিয়ে পুঁই শাক, কুমড়ো, মানে পুঁই শাক সাথে কুমড়ো, এগুলো দিয়ে খেতে খুব ভালো লাগে। আমি সেটাই করি। তো যাই হোক, এখন আপাতত মাছ আর তোমার মাছ, বাঁধাকপি আর এদিকে ডিমের ঝোলটা হয়ে গেছে, আর একটু চাটনি করব। আর উচ্ছে ভাজা আছে, সমস্ত কিছু এগুলো করবো জানো তো। আর শাশুড়ি মা প্রত্যেকদিন এখন চাটনিটা খেতে চায় বলে, ওই জন্য চাটনিটা করতেই হয়। শাশুড়ি মা যা যা খেতে ভালোবাসে, মানে যা যা খেতে চায় আর কি, আমি চেষ্টা করি করে দেবার। তবুও আজকে অনেকটা যেহেতু দেরি হয়ে গেছে, ওই জন্য মানে ভাবছিলাম প্রথমে করব না, কিন্তু তারপর ভাবলাম যে না, করেই নি। আর আমার গলাতে মানে আবার কাশিটা শুরু হয়ে গেছে যেন, ঠান্ডাটা লেগেছে। কথা বলতে খুব কষ্ট হচ্ছে। তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। কারণ গলাতে মানে একটু থেমে থেমে আমাকে বলতে হচ্ছে, ভয়েসটা দিতে হচ্ছে। তারপরে তোমার কাশিও হচ্ছে মাঝে মধ্যে। তাই বারবার করে আমাকে থামতে হচ্ছে। তারপর আবার করে ভয়েসটা দিতে হচ্ছে। তো যাই হোক, দেখতে দেখতে দেখো আমার ওদিকে টমেটো চাটনিটাও করা হয়ে গেছে। দুটোই করে রাখলাম। মাকে আর চিনি দিয়ে দেবো না, ওই জন্য মারটা আলাদা করে তুলে রাখলাম। আর তোমার আমাদেরটা চিনি দিয়ে করে নিলাম। আর এখন আমি একটুখানি উচ্ছে ভাজবো। তার জন্য উচ্ছে ভাজা টা করবো। তার জন্য একটু পেঁয়াজ দিয়ে দিলাম। আর উচ্ছে আছে, আর লাউ আছে। লাউয়ের ছালগুলো রাখা আছে। তো লাউ, ঝাল, উচ্ছে আর পেঁয়াজ দিয়ে এখন ভেজে নিচ্ছি আমি। চলো তাহলে ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলে যারা নতুন আছে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো, যাতে নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আজকের মতো তাহলে আসি।
আমার এই ভিডিও যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ ফেসবুক পেজটাকেও ফলো করে রেখো। যদি তোমাদের ইনস্টাগ্রাম থাকে তাহলে সেখানেও ফলো করতে পারো। ফেসবুকেও আমি কাজ করি, ফেসবুক প্রোফাইলও আছে। তো তোমরা চাইলে এই সমস্ত কিছু লিঙ্ক আমার এই প্রোফাইলে দেখতে পেয়ে যাবে। একটু ভিউ চ্যানেল করবে তাহলেই দেখতে পেয়ে যাবে। টাটা, বাই বাই।